এটা একটা বাতাবি লেবুর গাছ। তো এই ভ্যারাইটিটা নার্সারিতে যখন কিনলাম তো ওনারা বললেন এটা জাম্বুরা ভ্যারাইটি। তো এই ভ্যারাইটিতে লেবু অনেক বড় বড় হবে আর এবং মিষ্টি হবে, ছাদ বাগানের জন্য পারফেক্ট। তা আমি সেইভাবে নিয়ে আসলাম। আর এই গাছগুলো হচ্ছে গ্রাফটিং করা গাছ। তো ভাবলাম যে ছাদ বাগানে লাগাই, ফলনটাও নাকি ভালো। তো এই গাছটা লাগানোর জন্য আমি কিভাবে মাটি তৈরি করতে হবে সেটা আপনাদের কাছে আজকে শেয়ার করব। মানে পারফেক্ট মাটি। ছাদ বাগানের জায়গা তো খুব কম থাকে, এর কম জায়গার মধ্যে মাটি আপনাকে এতটাই পারফেক্ট বানাতে হবে যাতে গাছে ফলও আসবে, গাছের হেলথও ভালো থাকবে। তো এই র্যাকেটটাতেই আমি গাছটা লাগাবো। এখানে অন্য একটা গাছ ছিল, 2-4 মাস মতো ছিল, সেখানে মাটিটার নিউট্রিশন নেই, এখন পুরোটাই গাছটা খেয়ে ফেলেছে। তো মাটির উপর থেকে আমি কিছুটা উঠিয়ে ফেলবো। আর মাটি আমি চেঞ্জ করছি না, মানে বেশি দিনের গাছ ছিল না, ওই জন্য চেঞ্জ করলাম না, তলে একটা লেয়ারের মাটি রেখে দিচ্ছি। আর অবশ্যই মাটিটা কিন্তু আমি খুঁড়িয়ে নিয়েছি, ওপর নিচ করে নিয়েছি। আর যতটুকু শেকড় ছিল সেই শেকড়গুলো আমি বের করে ফেলেছি। আর অল্প মানে একটা লেয়ার মাটি রাখলাম। আর এইখানে আমি সাথে সাথেই দেখাচ্ছি যে কম্পোস্ট সার আমি কিভাবে বানাই, সেই প্রসেসটাও কিন্তু এই লাগানোর সাথে সাথেই দেখিয়ে দিচ্ছি। এই রকম বস্তাও আমার গার্ডেনে থাকে। তো এই বস্তাতে আমি মানে সবজির খোসা, গার্ডেন পোড়ানো পাতা টাতা সব কিছু আর কি ঢুকিয়ে রেখে দিই। তো এখানে আমি ক্যারিতে বন্ধ করে করে যে রান্নাঘর থেকে সবজির খোসাগুলো বেরোয়, ফলের খোসা, ডিমের খোসা, এভরিথিং, কলার খোসা, সব কিছুই আমি কিন্তু এরকম পলিপ্যাক বদ্ধ করে রেখে দিই। তো পলিপ্যাক বদ্ধ করে রেখে দিলে কিছুদিনের মধ্যে অনেকটা পচে যায়, প্রায় একটা সিমি কম্পোস্টের মতো হয়ে যায়। তারপরে আমি এরকম বস্তাতে কিন্তু দিয়ে দিই। বস্তাটা পুরো সবজি আর শুকনো পাতা দিয়ে ভর্তি করে দিই। ভর্তি করার উপর পরে আবার একটা লেয়ার মাটি দিয়ে দিই, মাটি চাপা দিয়ে রেখে দিই। তার ফলে গন্ধও হবে না। আর মাটিতে যেহেতু বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া থাকে, তার ফলে কিন্তু এই পচে যাবে, যে সবজির খোসাগুলো, শুকনো পাতাগুলো আছে, খুবই তাড়াতাড়ি পচে যাবে। মোটামুটি এইটা যদি আমি বেঁধে রেখে দিই, তো আপনি চাইলে 1 মাস পরে দেখবেন যে সব পচে সার হয়ে গেছে। তা আমি এটা বেঁধে একটা ভারী কিছু দিয়ে চাপা দিয়ে রেখে দিই, 2-3 মাস পরে আবার এটা ইউজ করি। তো এখানে এত সুন্দর সার হয়ে যায় যে সেই সারটা আপনি যে গাছই লাগান না কেন একেবারে পারফেক্ট গাছ হবে। গাছের গ্রোথ, হেলথ দেখে আপনি অবাক হয়ে যাবেন। আর ছাদ বাগানে এই কারণেই আর কি, যে ফল লাগানো হচ্ছে তা খুব মিষ্টি হচ্ছে। প্রায় ছাদ বাগান এখন অনেক ফলের গাছ লাগাচ্ছে, রিপোর্ট দিচ্ছে খুব মিষ্টি, শুনতেও পাচ্ছি। আর আমি নিজে মানে অন্যান্য ফলের গাছ আমি সব লাগিয়েছি, এখনও ছোট অবস্থায় আছে। সামনের বছর হয়তো ফল পাবো, টেস্ট করব, আপনাদেরকে জানাবো যে কেমন হয়েছে। তবে একটা জিনিস আমি বুঝতে পেরেছি, আমার ছাদ বাগানে যে ড্রাগনটা আছে, তো ড্রাগনের টেস্ট এত ভালো, আপনাকে কি বলবো, মানে মিষ্টি আর খুব মিষ্টি, মানে পাকলে তো অসাধারণ মিষ্টি হয়। তো আমি মানে দোকান থেকেও কিনে নিয়ে এসে খেয়েছি, কিন্তু এই ধরনের ড্রাগন খাইনি। তো যাই হোক, বস্তাটা বন্দি করে রেখে দিলাম, সেখান থেকে কম্পোস্ট হয়ে যাবে। আর এখন আমি মাটিটা রেডি করছি। এখানে কম্পোস্ট সারই রয়েছে, আমি কোনো মাটি নিইনি। এই কম্পোস্ট সারে আমি কিছু 1 মুঠো মতো নিমখোল মিশিয়ে দিচ্ছি, আর হলুদ গুঁড়ো দিয়ে দিলাম 2 চামচ মতো। আপনারা চাইলে স্যাপ ফাঙ্গিসাইডটা দিয়ে দিতে পারেন। তো আমার কাছে ফাঙ্গিসাইড ছিল না, আমি হলুদ গুঁড়োটা দিয়ে দিয়েছি, তাতেই কাজ চলবে। আর সামান্য 1/2 টিস্পুন মতো ফুরাডানটা আপনারা যে কোনো সার, বীজ, বিষের দোকানে পেয়ে যাবেন। নার্সারিতে পাওয়া যেতে পারে, বড় নার্সারিগুলোতে, যেগুলো ছোট ছোট নার্সারি সেগুলোতে পাওয়া যাবে না। আর এই বীজটা 2 কালারের পাওয়া যায়, একটা বেগুনি বেগুনি, একটা পিঙ্ক পিঙ্ক। তো যাই হোক, দুটোরই একই কাজ। এই বীজটা আপনি মাটিতে দিলে যে মোটা মোটা কাটার পোকাগুলো থাকে সেগুলো কিন্তু গাছ কেটে খাওয়ার সম্ভাবনা থাকে না। আর একটা জিনিস হচ্ছে, এর সাথে কিন্তু গোবর সারও আমি মিশিয়েছি। তো এবার পুরো মাটিটা ভালোভাবে একটা মিক্সার তৈরি করে নিলাম, নিয়ে আমি কিন্তু র্যাকেটটা ভর্তি করে দিলাম। আর নিচে যেইটুকু মাটির লেয়ার থাকলো সেইটুকুই, আমি আর বেশি মাটি দিলাম না। মানে বেশি, আপনাদেরকে অনুপাতটা বলি যে 60% রাখবেন ভার্মি কম্পোস্ট, 10% গোবর সার,
আর 30% মাটি, আর তার সাথে নিম খোল, এগুলো তো দিতেই হবে আপনাকে। তারপরে মিক্সারটা বানিয়ে নিয়ে আপনি ফলের গাছ লাগিয়ে দিন, দেখবেন মানে খুব সুন্দর গ্রোথ হবে। আপনি নিজে বুঝতে পারবেন যে এই ধরনের মাটি তৈরি করলে ফলের গ্রোথ কত সুন্দর হয়। আজকে আমার 5 থেকে 6 বছরের গার্ডেন এক্সপিরিয়েন্স আমি যা দেখছি, তাতে কি বলবো যে আপনার ছাদ বাগান হচ্ছে পারফেক্ট হচ্ছে সয়েলটা যে গাছ হবে কিন্তু খুব সুন্দর। তো এইখানে আরেকটা জিনিস আমি কি বলি, খেয়াল রাখতে হবে আপনাকে, যেটা যখন ফলের গাছ আপনি লাগাবেন, ফলটা যেহেতু দীর্ঘকালীন থাকবে, সেই জন্য আপনাকে মানে যে জায়গাতে লাগাচ্ছেন কিছুটা ফাঁকা করে আপনাকে লাগাতে হবে। কারণ এই গাছটা যখন ব্রাঞ্চেস ছাড়বে বা পাতার নতুন কুশি ছাড়বে, তখন কিন্তু আপনাকে খাবার, সলিড খাবার দিতে হবে, লিকুইড খাবার তো দিতেই হবে। সেগুলো আমি সব শেয়ার করব, তা আজকে লাগানোটাই শেয়ার করছি। তো সেই জন্য আমি র্যাকেটের কিছু অংশ ফাঁকা রাখছি। র্যাকেটে যেহেতু ফাঁকা জায়গা থাকে, ওগুলোকে ক্যারি ব্যাগ দিয়ে পূরণ করতে হয়, আবার একটু ফুটিয়েও নিতে হয় যাতে জল পাসটা ভালো হয়, আর র্যাকেটে সব থেকে ভালো গাছ হয় আর কি। আর আরেকটা জিনিস বলি, এটা যেহেতু গ্রাফটিং করা গাছ, তাহলে ওই নিচের অংশটা কিন্তু দেশি ভ্যারাইটি, আমাদের দেশি যে বাতাবি লেবু থাকে সেই ভ্যারাইটি, সেখান থেকে যদি কোনো ডাল বা শাখা প্রশাখা বেরোয়, তাহলে আপনাকে অবশ্যই কেটে ফেলতে হবে। এর নিচে কোনো গাছ রাখা যাবে না। তাই গ্রাফটিং কিসের জন্য করে, যে গ্রাফটিংটা এই কারণে করে, দেশি ভ্যারাইটিটা নিচে রাখে, যেহেতু আমাদের মাটিতে দেশি ভ্যারাইটি হয় আর সেটাই সুইটেবল, আর উপরটা গ্রাফটিং করে যাতে দেশি ডালটা থেকে আমাদের সুইটেবল মাটিতে যেমন খাবার দরকার সেরকমই খাবার নেয়, কিন্তু আপনার উপরে হবে অন্য ভ্যারাইটির আর কি ফল। তো এই জন্য এখানে একটা ছোট্ট ডাল মতো ছিল, ওটা আমি কেটে ফেললাম। আর ব্রাঞ্চ অবশ্যই রাখবেন না, নিচে রাখবে না, উপরের ব্রাঞ্চগুলো ঠিক আছে, ওগুলো রাখতে হবে। এরপরে কখন প্রুনিং করতে হবে, কীরকমভাবে যত্ন নিতে হবে, এভরিথিং আপনাদেরকে শেয়ার করব। আর আরেকটা জিনিস বলি, নার্সারিতে যে লেভেলে আর কি গাছটা লাগানো থাকে ওই লেভেল পর্যন্ত মাটি দেবেন, ওর বেশি দেবেন না। কারণ ডালটা যদি ঢেকে যায় মাটিতে, আপনি বেশি করে দিয়ে ফেলেন, তাহলে ডালটা পচে যাওয়ার সম্ভাবনা থাকে। তার জন্য ওই লেভেলে আপনারা মাটিটা দেবেন, এইটা খেয়াল রাখবেন। আর এখন বর্ষাকাল, এখন তো গাছ লাগানোর একবারে পারফেক্ট সময়। একবারে জুলাই থেকে শুরু করবেন, সেপ্টেম্বর পর্যন্ত আপনারা গাছ লাগাবেন। এই সময় গাছ লাগা, ডাল প্রুনিং করা, কাটিং করে গাছ লাগানো, সমস্ত কিছু আপনার পারফেক্ট এই কটা মাসে। তো এই কাজগুলো এই কটা মাসে করে ফেলুন। যারা করেননি বা লাগাতে যারা ইচ্ছুক, এখনও করা হয়নি, তারা এই মাসগুলোতে গাছ লাগিয়ে ফেলুন। আর যদি বাতাবি লেবু বলেন, তাহলে আমি বলবো জাম্বুরা ভ্যারাইটির বাতাবি লেবু আপনারা লাগিয়ে ফেলুন। এইভাবেই মাটি প্রস্তুত করুন। তাহলে আর কি, এখানেই শেষ করছি। সুস্থ থাকুন, ভালো থাকুন। পরবর্তী ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হয়ে যাবে ইনশাআল্লাহ।